কেমন আছো আমার ছাত্র সমাজ? ভালো নেই। এমন স্বাধীনতা তো আমরা চাইনি। কেন? তোমরা যা চেয়েছো আমি তো তাই দিয়েছি। আচ্ছা, আপনি কেন আমাদেরকে রাজাকারের নাতি বলতে গেলেন? আমি তোমাদের রাজাকারের নাতি বলিনি। আমি যা বলেছি তার ভুল ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল। আপনি কেন আমার নিরস্ত্র ভাইয়ের বুকে গুলি করলেন? আমি তো করিনি, যে করেছিল তাকে শাস্তি দিয়েছিলাম। আপনার বাবাই তো বলেছিলেন তোমরা ছাত্র সমাজকে দাবায় রাখতে পারবা না। তাহলে আপনি এই ছাত্র সমাজকে কেন দাবাতে গেলেন? আমি তো দাবিয়ে রাখিনি, আমি তো তোমাদের 93% মেনেই নিয়েছিলাম। আপনার স্বৈর শাসনই আপনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। আমি না হয় স্বৈর শাসক ছিলাম, কিন্তু যে মানুষটা তোমাদের দেশ স্বাধীন করেছে তাকে তোমরা অপমান করলে। এই জিনিসটাই আমাকে কষ্ট দেয়। এই কাজটা কিন্তু আমরা ছাত্র সমাজরা কেউ করিনি। আমার কষ্ট লাগে এখানে, আমার পাশের দেশে মহাত্মা গান্ধী দেশ স্বাধীন করার কারণে 100 বছর আগে যে জন্মেছে এবং 100 বছর পরে যে জন্মাবে ভারতে, তাকে তারা মাথায় তুলে রাখে। আর আমাদের দেশের স্বাধীনতার স্থপতিকে মাথার উপর উঠে আমার বলতে অনেক কষ্ট হচ্ছে। যতদিন তোমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাবে, তোমরা চড়বে মেট্রো রেলে, কিংবা বঙ্গবন্ধু টানেলের ভিতর দিয়ে তোমরা যাবে, একবারও কি মনে পড়বে না এটা কে গড়েছিল? তোমরা বলো এটা জনগণের টাকায়, আমিও বলি তাই, কিন্তু এই জনগণের টাকা তো এর আগের সরকারগুলোর আমলেও ছিল। কিন্তু এত উন্নত দেশ উপহার দেওয়ার মন মানসিকতা কারো কি ছিল? আমি আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সদস্যদেরকে বলবো, তোমরা আগের কোন গোষ্ঠীকে ক্ষমতায় আসতে দিও না। এই 5 বছর তোমরাই দেশ চালাও।